পেঁয়াজ নেই, রসুনও নেই, তবুও স্বাদ। একেবারে রেস্টুরেন্টকে টক্কর। এমন পনির খেয়ে কেউ বিশ্বাসই করবে না এটা সম্পূর্ণ নিরামিষ। সামনেই কিন্তু জন্মাষ্টমী। ঠাকুরের ভোগে এই রেসিপি একবার বানিয়ে দেখুন। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক এই দারুণ নিরামিষ পনিরের রেসিপি। প্রথমেই পনিরকে কিউব আকারে ভালো করে কেটে নেব। পনির কাটা হয়ে গেলে এবার একটা মিক্সচার জার নেব। তার মধ্যে দিয়ে দেব কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা। এগুলো সামান্য জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে এবার একটা কড়াই নিয়ে নেব। তার মধ্যে সাদা তেল দিয়ে সামান্য নুন দিয়ে পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। মনে রাখবেন বেশি ভাজবেন না, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। এবার ওই একই কড়াইয়ে এবং একই তেলে সামান্য হলুদ আর নুন মাখিয়ে একই তেলে ভেজে নেব আলুগুলোকে। আলু ভাজা হয়ে গেলে আমি কিন্তু আলাদা করে তুলে রাখিনি। আমি কড়াইয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। এখন সেই তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলেই আগে থেকে যে বানিয়ে রাখা কাজু আর চারমগজ লঙ্কার পেস্ট দিয়ে দেব। কম আঁচে ঢেকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব টমেটো পিউরি। তারপর একে একে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং চিনি। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব। মাঝারি থেকে কম আঁচে কষতে দেব। যতক্ষণ না মশলার তেল ছেড়ে আসছে ততক্ষণ কষতে দেব। তেল ছেড়ে এলে যে বাটিতে পেস্ট বানিয়েছিলেন সেই বাটির ধোয়া জলটাও দিয়ে দেব। গ্রেভি এবার যদি দেখি ফুটে ওঠে তাহলে পনিরগুলো দিয়ে দেব। 3-4 মিনিট ঢেকে রান্না হতে দিন, যাতে সব মশলার স্বাদ পনিরের ভিতর ঢুকে যায়। সব শেষে গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দেব। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল একেবারে রেস্টুরেন্টের স্বাদের মতো সম্পূর্ণ নিরামিষ পনির। বিশ্বাস করুন, একবার খেলে কেউ বুঝতেই পারবে না এটা পেঁয়াজ রসুন নেই।